निखिल बंग शिक्षक समिति का 10वां त्रैवार्षिक सम्मेलन खुदीराम पल्ली सुकांत स्मृति विद्यापीठ उच्च विद्यालय में आयोजित किया गया। सम्मेलन में निखिल बंग शिक्षक संघ के उत्तर दिनाजपुर जिला नेतृत्व के साथ साथ अनुमंडल नेतृत्व और अंचल नेतृत्व ने भाग लिया। उत्तर दिनाजपुर जिला निखिल बंग शिक्षक समिति के सचिव विपुल मैत्रा ने बताया कि आज इस्लामपुर सम्मेलन का आयोजन किया गया। ये सम्मेलन 2 चरणों में आयोजित किया गया। नई समिति का भी गठन किया गया। अध्यक्ष दीपांकर दास, सचिव जयंत दे और कोषाध्यक्ष दीपक महतो को मनोनीत किया गया। अंचल सचिव जयंत दे ने कहा कि निखिल बंग शिक्षक संघ न केवल डीए की मांगों को लेकर बल्कि छात्रों की मूलभूत मांगों को लेकर भी आंदोलन करता रहा है और आने वाले दिनों में भी आंदोलन करता रहेगा। আজকে আমাদের দুটো ফেজে এখানে কাজ আছে। একটা সম্পূর্ণ হলো, সেটা হচ্ছে ইসলামপুর জোনাল কমিটি আমাদের যেটা আছে, সেই ইসলামপুর জোনাল কমিটির সাংগঠনিক যে সম্মেলন আমাদের 3 বছর বাদে বাদে হয়, সেই সম্মেলন ক্ষুদিরামপল্লী সুকান্ত স্মৃতি বিদ্যাপীঠে অনুষ্ঠিত হলো। একটা সম্মেলন শুধুমাত্র আমরা কমিটি তৈরি করার জন্য তো করি না। নিখিলবঙ্গ শিক্ষক সমিতি 1921 সালে যার জন্ম, শিক্ষাক্ষেত্রে যাতে ছাত্র ছাত্রী, শিক্ষক শিক্ষিকা, শিক্ষাকর্মী, অভিভাবক প্রত্যেকের যাতে যেরকম অধিকার তাদের থাকা দরকার, যে অধিকার তাদের পাওয়ার কথা, যে ক্ষমতা তাদের পাওয়ার কথা, সেগুলো যাতে সুরক্ষিত থাকে, সেটা নিয়ে নিখিলবঙ্গ শিক্ষক সমিতি কাজ করে থাকে। এই মুহূর্তে রাজ্যের সাথে সাথে ইসলামপুর জোনে একটা বিদ্যালয়ের নামে উল্লেখ করি, তাহলে বুঝতে সুবিধা হবে যে ইসলামপুর গার্লস হাই স্কুল, ইসলামপুর শহর এলাকা বা গ্রামীণ এলাকা ধরি বা ইসলামপুর মহকুমার মধ্যেই ধরি, একটা গুরুত্বপূর্ণ বিদ্যালয়, একটা বড় শিক্ষা প্রতিষ্ঠান, যে অনেক অভিভাবক আশা করে তার মেয়েরা সেই বিদ্যালয়ে পড়াশোনা করবে। কিন্তু এই রাজ্য সরকারের শিক্ষানীতির ফলে, শিক্ষক নিয়োগের ব্যাপক দুর্নীতির ফলে শিক্ষক নিয়োগ করতে না পারার কারণে সেই বিদ্যালয়ে এখন স্থায়ী শিক্ষক আছে মাত্র 11 জন। স্বাভাবিকভাবে যে বিদ্যালয় একসময় ভালো ভালো ছাত্রী উপহার দিয়েছে, যারা সমাজকে ঋদ্ধ করছে, এখন সেই বিদ্যালয়ে অভিভাবকরা নতুন করে ভাবছেন যে সেই বিদ্যালয়ে ছাত্রী পাঠাবেন কিনা। এইরকম একটা জায়গায় দাঁড়িয়ে ঐতিহ্যবাহী শিক্ষক সংগঠন, দায়িত্বশীল শিক্ষক সংগঠন নিখিলবঙ্গ শিক্ষক সমিতির এই সম্মেলনে সিদ্ধান্তে আজকে আসতে হলো যে শুধুমাত্র সম্মেলন করে কমিটি তৈরি না, এই ইসলামপুর গার্লস সহ বিভিন্ন বিদ্যালয়ে যে শিক্ষকের অপ্রতুলতা রয়েছে তা যাতে 2026 সালের জানুয়ারির 2 তারিখে যে নতুন শিক্ষাবর্ষ শুরু হচ্ছে তার আগেই যাতে বিদ্যালয়গুলো যথাযথ শিক্ষক পায়, শিক্ষাকর্মী পায়, তার জন্য আমাদের এসডিও থেকে শুরু করে এআই, এই মহকুমা স্তরে এই মুভমেন্ট আমাদের চলবে। পাশাপাশি এই মুভমেন্টের ধারাটাকে আমরা জেলাতে নিয়ে গিয়ে জেলা বিদ্যালয় পরিদর্শক এবং আমাদের জেলা সমর্থন নিকট আমরা স্মারকলিপি প্রদান করব, যাতে 2026-এর 2রা জানুয়ারি থেকে আমাদের কোনো ঘরের ছেলেমেয়েরা যাদের 5ম থেকে 10ম শ্রেণী বা দ্বাদশ শ্রেণী পর্যন্ত যাদের পড়ার বয়স রয়েছে, তারা যাতে কেউ পাঠদান থেকে বঞ্চিত না হয়, পাঠ গ্রহণ থেকে বঞ্চিত না হয়, সেটা আমরা করব। এর পাশাপাশি আমরা যেটা লক্ষ্য করেছি যে সরকারের পক্ষ থেকে নানা রকম কাজ যেটা হচ্ছে সরাসরি শিক্ষার সঙ্গে যুক্ত না, শিক্ষার্থীদের পাওয়ার বিষয় থাকে, সেগুলো এমনভাবে বিদ্যালয়ের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে, ফলে পঠন পাঠনের কাজ অনেকটা ব্যাহত হচ্ছে। ফলে সেই ক্ষেত্রে যাতে সেই ডিজিটাল কাজগুলো করবার জন্য অপারেটর দেওয়া হয়, ডাটা অপারেটর, তারাই ওই কাজটা করবে, প্রধান শিক্ষক সেটা মাঝে মধ্যে একটু মনিটরিং করবেন। এবং যে দুর্নীতি গতবার তরুণের স্বপ্নকে কেন্দ্র করে আমাদের এই ইসলামপুর মহকুমাতেই চিহ্নিত হয়েছিল, সেই ধরনের কাজ যাতে না হয় তার জন্য যে ধরনের প্রোটেকশন দেওয়ার কথা, যার কিছুটা কাজ আমাদের আন্দোলনের মধ্যে দিয়ে তৈরি হয়েছে কিন্তু তার সবটা এখনও হয়নি, সেই কাজটা যাতে হয় আজকের সম্মেলনের মধ্যে দিয়ে সেটাও স্থিরীকৃত হয়েছে যে এই বিষয়েও আমরা এখানকার যে প্রশাসন আছে, শিক্ষা এবং সাধারণ প্রশাসন, এই 2 প্রশাসনের কাছে আমরা এই বিষয়ে আন্দোলন সংগঠিত করব। আমরা এই আজকের সম্মেলনে যেটা মুখ্য দাবি রেখেছি, আমাদের স্নেহের ছাত্রছাত্রী যাদেরকে নিয়েই আমাদের জীবন অতিবাহিত হয়, আমাদের স্বপ্নে, আমাদের কর্মক্ষেত্রে সবসময় তারাই থাকে, সেই ছাত্রছাত্রীরা নানাভাবে সামাজিকভাবে সমাজের বিভিন্ন জায়গা থেকে তারা হচ্ছে মেন্টালি টর্চার্ড হচ্ছে, নানাভাবে তারা যেভাবে সামাজিকভাবে তাদের থাকার কথা সেই জায়গা থেকে তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। বিশেষ করে আমাদের ছাত্রী যারা রয়েছে তারা এই শিকারগুলো হচ্ছে। ফলে যাদের সামাজিকভাবে তাদেরকে সুরক্ষিত রাখা যায় তার জন্য সাধারণ প্রশাসনের কাছে আমরা আজকের সম্মেলন থেকে ঠিক করেছি যে একটা বড় আন্দোলনের রূপরেখা তৈরি করে সাধারণ প্রশাসনের কাছে যাব। কারণ যে ছাত্রীটি আজকে আমাদের বিদ্যালয় থেকে দ্বাদশ শ্রেণী পাশ করে কলেজে গেল, কলেজে গিয়ে সে নানা রকম হয়রানির শিকার হচ্ছে, নানা রকমভাবে তাকে প্রলুব্ধ করা হচ্ছে, নানা রকমভাবে তাকে খারাপ প্রস্তাবনা দেওয়া হচ্ছে, এই যে পরিবেশগুলো তৈরি হচ্ছে সেই জায়গার থেকে যাতে সেই জায়গাগুলোকে মুক্ত করা যায়, নিখিলবঙ্গ শিক্ষক সমিতি সেই কাজ করবে। তার সঙ্গে এটা আজকের সম্মেলনে আমাদের ঠিক হয়েছে যে আগামী 23 নভেম্বর
2025 আমাদের সমিতির জেলা সম্মেলন এই ইসলামপুর শহরের এই ক্ষুদিরামপল্লী সুকান্ত স্মৃতি বিদ্যাপীঠে অনুষ্ঠিত হবে। সেই সম্মেলনকে কেন্দ্র করে আমরা যে জোন সম্মেলনটা হয়ে গেল, আমরা এখন একটু রিসেসের টাইম দিয়েছি, তারপর আমরা আরেকটু বিষয়ে আলোচনা করব যে তার প্রচারটাকে আমরা এমন একটা জায়গায় নিয়ে যেতে পারি যে রাজ্য সরকার শিক্ষাকে যে প্রাতিষ্ঠানিক দুর্নীতিতে পরিণত করেছে, যেটা মানুষ নাজেহাল হয়ে যাচ্ছে, তার বিরুদ্ধে মানুষকে সচেতন করা, এবং জাতীয় যে শিক্ষানীতি 2020 যা কেন্দ্র সরকার গ্রহণ করেছে, যার মধ্য দিয়ে আমাদের সাধারণের যে শিক্ষা ব্যবস্থা তাকে পঙ্গু করে দিয়ে যে শিক্ষা ব্যবস্থা দিয়ে পয়সা দিয়ে কিনতে হচ্ছে, বেসরকারি যে শিক্ষা কাঠামো তাকে হচ্ছে প্রশ্রয় দেওয়া। কারণ এই মুহূর্তে আমরা যদি লক্ষ্য করি 2015 সালে আমাদের রাজ্যে যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ছিল, এই মুহূর্তে তার তুলনায় 12%, অর্থাৎ এই 14 বছরে তার তুলনায় 12% এই শিক্ষা প্রতিষ্ঠান বেড়েছে। তার মানে আমাদের সাধারণের জন্য যে সরকারি শিক্ষা ব্যবস্থাপনা তার উপর নতুন করে আক্রমণ সংগঠিত হচ্ছে। ফলে জেলা সম্মেলনের মধ্য দিয়ে যাতে এই ধারাবাহিক প্রচার আমরা ইসলামপুর মহকুমা এবং বিশেষ করে ইসলামপুর শহর এবং ব্লক এলাকাতে ধারাবাহিক সেটা সংগঠিত করতে পারি, সেটা নিয়েও আজকে আমরা এই দ্বিতীয় ফেজে আলোচনা করব। আজকে আমাদের ইসলামপুর জোনের নতুন কমিটি তৈরি হয়েছে। যে কমিটি আমাদের তৈরি কতগুলো নিয়ম আছে, প্রতিটা বিদ্যালয় থেকে আমাদের সদস্য তারাই ইউনিট থেকে আমাদের ইউনিট যে সংগঠন আছে তারা ঠিক করে দেন। সম্মেলন কক্ষ থেকে 5 জন শিক্ষক, 2জন শিক্ষাকর্মী এবং 1জন পার্শ্ব শিক্ষক ঠিক করেন, এবং তারপরে 9 জনের সম্পাদক মণ্ডলী তৈরি হয়। আমাদের সংগঠন সম্পাদক কেন্দ্রিক, অনেকটা অন্য ধারার যারা আছে তাদের সভাপতি কেন্দ্রিক, আমাদের সংগঠন মূলত সম্পাদক কেন্দ্রিক। আমাদের আজকের সম্মেলন থেকে আমি 3টে নাম বলছি যেগুলো মূলত সংগঠনকে পরিচালনার ক্ষেত্রে সবসময় লাগে। সভাপতি হিসাবে নির্বাচিত হয়েছেন দীপঙ্কর দাস, ইসলামপুর হাই স্কুলের তিনি শিক্ষক। সম্পাদক হিসাবে নির্বাচিত হয়েছেন এই সম্মেলন থেকে জয়ন্ত দে, যিনি ক্ষুদিরামপল্লী সুকান্ত স্মৃতি বিদ্যাপীঠের শিক্ষক। এবং আমাদের কোষাধ্যক্ষ, সংগঠনের একটা গুরুত্বপূর্ণ পার্ট তাকে সামলাতে হয়, দীপক মাহাতো, তিনিও ইসলামপুর হাই স্কুলের শিক্ষক। এটা তারা পুনর্নির্বাচিত হয়েছেন, গতবারও তারা এই দায়িত্ব সামলেছেন, এবং আগামীতে যেহেতু এখানে ইসলামপুর মহকুমার সম্মেলন হবে 1 তারিখে এবং 23 তারিখে জেলা সম্মেলন অনুষ্ঠিত হবে, ফলে এই নতুন কমিটি সেই দায়বদ্ধতা নিয়ে কাজ করবেন, এরকম একটা সিদ্ধান্তে তারা উপনীত হয়েছে। আমাদের নিখিলবঙ্গ শিক্ষক সমিতির যে নির্দেশিকা বা যে ধারা, সেটা হলো শিক্ষার আন্দোলন। শুধুমাত্র নিজেদের দিয়ের দাবি না, দিয়ের পাশাপাশি ছাত্রছাত্রী যারা আছে তাদের যে মৌলিক যে বিষয়গুলো, সেই বিষয়গুলোকে নিয়ে আন্দোলন করা। তো এটা আমরা দীর্ঘদিন থেকে করে আসছি। আগামীতে বেশ কিছু এখনও বাকি থেকে গেছে আমাদের, কারণ আপনারা জানেন স্কুলগুলোতে এখনও শিক্ষক শূন্য, সরকারি স্কুলগুলো দিনে দিনে ছাত্রশূন্য হয়ে যাচ্ছে। মিড ডে মিল বা বিভিন্ন প্রশাসনিক চাপে স্কুলের শিক্ষকরা নাজেহাল। ফলে এর বিরুদ্ধে আমাদের লড়াই চলছে। যতদিন পর্যন্ত এই বিষয়গুলো সফল না হচ্ছে, যতদিন এই শিক্ষাবিরোধী সরকার ক্ষমতায় আছে, তারা যতক্ষণ না সরছে, আমাদের এই লড়াই এইভাবে চলতে থাকবে, আগামী দিনেও চলবে।